আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটা পড়তে হবে, তাদের নামাজ পড়তে হবে, রাহিকুল মাখতুম পড়তে হবে। আরো কিছু বই আছে, এখানে ওনারা চেষ্টা করেছেন দৈনন্দিন আমলের। তো এটা কিন্তু ওই রকম পুরা জীবনের বৈচিত্র্য কাজ, যেগুলো যেখানে ব্যবধান হয়েছে, কোনো সময় যুদ্ধের কাজ আসছে, কোনো সময় মেহমান আসছেন, কোনো সময় অসুখ বিসুখ দেখা দিয়েছে, এগুলোর প্রেক্ষাপটে তো পুরা জীবনী, এটাই তো পুরা হাদিস শাস্ত্রকে বোঝায়, ইতিহাসকে বোঝায়। যাই হোক, তার জন্য আমরা সংক্ষেপে যে খোলাসা বললাম যে জীবন চরিত, তার মধ্যে উল্লেখযোগ্য জাদুল মাদ এবং এরপরে রাহিকুল মাখতুম। আর এছাড়া কেউ কেউ সংক্ষেপে লিখেছেন, তো যেটা লিখেছেন এটা তো হলো দৈনন্দিন আমরা যে পর্যন্ত এখন তো আয়ত্ত করা, যার পক্ষে যদি সম্ভব হয়েছে, এগুলো এটা তো সবারই জানা কম বেশি। ঘুম থেকে ওঠার দোয়া থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়া জিকিরগুলো পড়া, সকালে ফজরের সালাতের আগে সুন্নাত সহ ফজরের সালাত, এরপরে জিকির, তারপরে ইশরাকের সালাত, এটা তো সবারই জানা। এরপরে আসবে দোহা, সর্বোচ্চ 12 রাকাত, এটাও ফাতে মক্কার দিন করেছেন, এর আগে করছেন 8 রাকাত। তারপরে আমরা যেগুলো রেগুলারের মধ্যে পাবো, জোহরের সালাত, এর আগে সুন্নাহ 4 রাকাত, 2 2 করে, এটাই বুখারীতে আসছে। ফজর ফরজ পড়েছেন, তারপরে সুন্নাত আরো 2 রাকাত, এবং মুআক্কাদা 2 রাকাত হলে আরো 2 রাকাত সাব্যস্ত আছে নফল হিসাবে। এর পরে পাওয়া যায় দুপুরের খাবার, পাওয়া যায় কাইলুলা, কিছু বিশ্রাম নেওয়া। তারপরে আসরের সালাত, আসরের সালাতের কোনো সুনান রাতিবা নাই, আগেও নেই, পরেও নেই। মসজিদে যারা যাবে পুরুষরা, তারা 2 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে 2 রাকাত নামাজের কথা আল্লাহ নবী বলছেন, এই হিসাবে। আর আরেক হাদিসে আসছে, অবশ্য হাদিসটা নিয়ে কিছু কথা আছে, 4 রাকাত পড়লে আল্লাহ পাক রহম করবেন, তাইলে চাইলে 2 2 করে 4 রাকাত পড়তে পারে। তারপরে আসর পড়লেই তো এরপরে বিকালের জিকির থাকলো। আর তো দিনে যেগুলো হলো নিয়মিত, এগুলোর মধ্যে আর তো কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে মাগরিবের সালাত, সেখানেও আগে আছে 2 রাকাত আজান এবং খতমের মাঝখানে, এবং সেসব 3বারের পরে বলে দিয়েছেন যে চায়। তারপরে ফরজ 3 রাকাতের পরে 2 রাকাত সুন্নাহ মুআক্কাদা আসছে। তারপরে সহি তারগিব তারহিবের মধ্যে অনির্ধারিত নফল আসছে, এটাকে আউয়াবিন বলে যারা বলেন, এটা হলো ভুল। আউয়াবিন হলো দোহা, মধ্যাহ্নের চাষ, আমরা যাকে বলি ওইটাতে মুসলিম শরীফ হাদিস আসছে। তো অনির্দিষ্টভাবে যা পারে পড়লো। তারপরে এশার সালাত আসলো। এশার সালাতে কি অবস্থা, আমাদের সময় 4 রাকাত সুন্নাত দেওয়া হয়েছে, এটা তো কিছুই নেই। এটা হলো 2 2 রাকাত পড়বে আজান এবং খতমের মাঝখানে যে সালা আছে বলছেন, ওই হাদিসটাই, একই হাদিস যেটা মাগরিবের ক্ষেত্রে, এটা এশার ক্ষেত্রে। পরে 2 রাকাত সুন্নাত মুআক্কাদা আসছে, কিছু বর্ণনা আসছে 4 রাকাত এক সালামে, যেমন ফরজ পড়ছিল এরকম পড়বে। এরপরে শোয়ার কথা আসছে, শোয়ার দোয়া ও জিকির আসছে, রাতের যত দোয়া ও জিকির, এগুলো তো বলতে গেলে অনেক লম্বা, না হলে সংক্ষেপে যাদের জানা আছে জানা, সেগুলো ওইভাবে শিখতে হবে। এরপরে তাহাজ্জুদ, তারপরে শেষ রাতে ঘুম থেকে উঠলে কি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা সবারই জানা আছে কমপক্ষে। এরপরে হলো যদি ঘুম না আসে তাহলে কি দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমাল আজিজুল গাফফার। এরপরে কিয়ামুল লাইলের পরে উনি ক্লান্তির কারণে ডান পাশে একটু বিশ্রাম নিতেন ফজরের সালাতের আগে। তারপরে তো ফজরের আগে 2 রাকাত সুন্নাহ, পরে ফরজ 2 রাকাত পড়তে সিরিয়াল আবার এখানে লেগে গেল। এখন আমরা কি বিশিষ্ট কিছু পাইলাম? আর এটা তো এমন নাই যে কারো অজানা আছে, আলহামদুলিল্লাহ সবারই জানা। এখন হলো যেটা বিশেষ জানতে হবে, এটার জন্য ইতিহাস পড়তে হবে, এবং বিশুদ্ধ অশুদ্ধ পার্থক্য করলে তখন সেটা বোঝা যাবে কোনটা টিকে, কোনটা টিকে না, এর ভিত্তিতে এগুলো হবে। এটা এখনো গবেষণার ভিতরেই চলছে।